রমজান মাসে ভারতের জম্মু ও কাশ্মীরে একটি ফ্যাশন শোকে ঘিরে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জম্মু ও কাশ্মীরের বিধানসভায় ছড়িয়েছে উত্তাপ। স্বয়ং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও তার দল ন্যাশনাল কনফারেন্সের বিধায়করা ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সঙ্গে বিরোধী দলগুলো সুর মিলিয়ে বলেছে, রমজান মাসে ফ্যাশন শো করা অত্যন্ত অশালীন। এই ঘটনা ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। কাশ্মীরের নান্দনিক গুলমার্গ স্কি রিসোর্টে ৭ মার্চ ফ্যাশন শোর আয়োজন করা হয়। এর আয়োজন করেন ফ্যাশন জগতের পরিচিত ফ্যাশন ডিজাইনার শিবান ভাটিয়া এবং নরেশ কুকরেজা। তাদের ব্র্যান্ডের ১৫তম বার্ষিকী উপলক্ষে স্কি রিসোর্টে এই আয়োজন করা হয়। ফ্যাশন শোর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নৈতিক ও ধর্মীয় জায়গা থেকে কাশ্মীরে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। পুরুষ ও নারীদের পাতলা পোশাক পরে র্যাম্পে হাঁটতে দেখা গেছে। এই ঘটনা কাশ্মীরের সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করেছে বলে সমালোচনা চলছে। এই ধরনের ফ্যাশন শোর প্রতিক্রিয়ায় জম্মু ও কাশ্মীরের এক নেতা বলেন, পবিত্র রমজান মাসে নগ্নতা ছড়িয়ে দেয়া হচ্ছে, যা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। যে কর্মকর্তারা এর অনুমতি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ধরনের ফ্যাশন শো নিয়ে ক্ষোভ প্রকাশ করে আরেকজন বলেন, रमजान के महीने में पाक मुकद्दस महीने में you are trying to humiliate the people of Jammu and Kashmir, being insensitive to our feelings and promote nudity. ऐसा फैशन शो जो दिल्ली बॉम्बे में भी इजाजत नहीं है, तो इससे क्या मैसेज हुकूमत देना चाहती है? वहाँ उनको परमिशन किसने दी है? Those officers should be sacked and terminated. কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিধানসভায় দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন। তিনি বলেন, ऐसी बात है कि जिन लोगों ने उस फैशन शो को ऑर्गेनाइज किया था, उन्होंने अपने अकल का इस्तेमाल नहीं किया। उन्होंने लोगों के जज्बात के बारे में नहीं सोचा। उन्होंने इस बारे में नहीं सोचा कि वो कहां पे कर रहे हैं और किस वक्त में कर रहे हैं। कुछ लोगों ने ये कहा कि रमजान के पाक महीने में ये नहीं होना चाहिए था। मैं तो ये मान के चलता हूं कि जो मैंने देखा वहां पर, वो तो रमजान छोड़िए, साल के किसी भी दिन वो नहीं होना चाहिए। लेकिन मैं एक बात यहां क्लियर करना चाहता हूं, हुकूमत की तरफ से इसमें कोई रोल नहीं था। ये प्राइवेट पार्टी थी, उन्होंने प्राइवेटली इस फंक्शन का ऑर्गेनाइजेशन किया, उन्होंने प्राइवेट होटल में इसको रखा और प्राइवेटली अपने इन्विटेशन कार्ड्स बांटे। কলকাতা থেকে সুচরিতা কংসমণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।